আগের এপিসোডগুলিতে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে গোপালপুর এবং গোপালপুর থেকে দারিংবাড়ি পৌঁছানোর গল্প। আজকের এপিসোডে থাকলো দারিংবাড়ির রোদ ঝলমল সুন্দর একটি সবুজ দিন। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দারিংবাড়ি। আজকে আমরা আছি দারিংবাড়ির এই ইউটোপিয়া রিসর্টে। রিসর্টটা সত্যিই খুবই ভালো আর অনেকখানি জায়গা নিয়ে তৈরি, প্রচুর গ্রিন এরিয়া আছে। তো এখন বাজে সকাল 9টা, আমরা রেডি হয়ে গিয়েছি, এখন ব্রেকফাস্ট করতে যাব, দিয়ে সাইট সিইংয়ের জন্য বেরোবো। তো এখন আমরা চলে এসেছি ফার্স্টেই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দিয়ে আমরা এখান থেকে বেরোবো গাড়ি নিয়ে আজকে সাইট সিইংয়ের জন্য, যেমনটা মেঘদীপা বললো। তো একবার ব্রেকফাস্টটা তোমাদের দেখি। এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য, আর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে লাভার্স পয়েন্ট। সামনের রাস্তাটা খুবই সুন্দর, পুরো সবুজ। এমনি রাস্তা আমরা সাধারণত হিমাচল প্রদেশে দেখি, মানে হিমাচল প্রদেশে এমনি বাঁধানো সাইড থেকে রাস্তা, ওই পারওয়ানু ওইসব জায়গায় অনেক দেখা যায়, আর এত গাছ। এই কারণেই বোধহয় এই জায়গাটাকে ওড়িশার কাশ্মীর বলা হয়। চলে এসেছি আমরা লাভার্স পয়েন্টের কাছাকাছি। এই ডান দিকে মেন রোড থেকে ডান দিকের একটা কাট নিলাম, নিয়ে অ্যারাউন্ড 1 কিলোমিটার যেতে হবে আমাদের এই খারাপ রাস্তা দিয়ে, পুরো মাটির কাঁচা রাস্তা। এই দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আশা করছি ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি হজম হয়ে যাবে এই রাস্তা দিয়ে যাওয়ার পর। মাটির রাস্তা, কিন্তু দুদিকে প্রচুর সবুজ গাছ। চলে এসেছি আমরা লাভার্স পয়েন্টে, যেটার ভালো নাম হচ্ছে দাদুওয়াডা ওয়াটারফলস। তার থেকে আমার মনে হয় লাভার্স পয়েন্ট নামটাই একটু বেটার লাগছে।
চলে এসেছি আমরা আমাদের নেক্সট স্টপে। এটা হলো এমু বার্ডস পার্ক। এটা মনে হচ্ছে এমু পাখিদের একটা কনজারভেশন বা স্যাংচুয়ারি। তো ভেতরে যাওয়া যাক। বিশাল বড় একটা এরিয়া মাঠের মধ্যে এমু পার্কটা করেছে। আমরা এগোচ্ছি এখন ওইদিকে। এই যে সামনে ওইখানে সব ছোট ছোট টেন্ট বানানো আছে, মানে ওখানেই কনজারভেশনগুলো করা হয়। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, গিয়ে দেখছি যে কত এমু দেখা যায়। আর এমুর ডিম মেক্সিকোতে পাওয়া যায় জানতাম, এখানে পাওয়া গেলে কি খাবি তুই? একদমই নয়, মুরগি ছাড়া কারোর ডিম খাই না আমি। যাওয়া যাক। এই দেখে, হ্যাঁ এরা অ্যাটাকিং হয় একটু। এটা অ্যাটাকিং হয় অস্ট্রিচের মতো না? খুবই মিষ্টি দেখতে। উড়ে বাবা, নিজেদের মধ্যে লড়াই করছে, হঠাৎ টাক টাক করে মারলো। আমরা মাথায় চাটি মারি, ওরাও বিগ দিয়ে চাটি মারে। চারটে এখানে আছে, 4-5টা। তো এখানে আমরা যে এমু পার্কটা দেখলাম, ওখানে 5-6টা মতনই এমু পাখি ছিল। আর মায়ের খুব ইচ্ছে ছিল এমু পাখির ডিম কীরকম হয় দেখার, কিন্তু কোনো ডিমই আমরা দেখতে পাইনি। তো এখানে যিনি ওই টিকিট কাউন্টার বসেছিলেন তাকে বাবা জিজ্ঞেস করলো কি ডিম দেখা যাবে, ডিম কখন হয়? তো বললো যে না, এখানে যে কনজারভেশন পার্কটা রয়েছে এখানে 2.5-3 বছর বয়স্ক এমুরাই রয়েছে, আর ডিম হতে আরও 6-7 বছর মতন টাইম টোটাল লেগে যাবে। তো আমাদের এমু পার্ক দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো মন্দাসুরু। মন্দাসুরুতে একটা ইকো ন্যাচারাল ক্যাম্প আছে, তো সেই ক্যাম্পেই আজকে আমরা লাঞ্চও করব। প্লাস ন্যাচারাল সিনিক বিউটি আছে, একটা বোধহয় উপরে উঠে একটা টাওয়ার থেকে নিচের বা আশপাশের ভ্যালিটা দেখতে পাওয়া যায়। প্লাস এখানে একটা ম্যাগনেটিক হিলও রয়েছে, সেটাও মন্দাসুরু থেকে দেখা যায়। তো এখন আমরা মন্দাসুরুর দিকে এগিয়ে যাচ্ছি, যেতে সময় লাগবে 1 ঘন্টা মতন। টোটাল ডিস্টেন্স রিমেনিং হচ্ছে 30 কিলোমিটার। রাস্তাটা এখানে খুবই খারাপ, পুরোটা স্ট্রেচই মোটামুটি একটা বাজে রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। ভেবেছিলাম পাহাড়ি জায়গায় রাস্তাটা সুন্দর একদম সিনারি দেখতে দেখতে যাব, তা না, কষ্ট করে ঝাঁকুনি দিয়ে যাচ্ছি। ফাইনালি একটু ভালো রাস্তা পাওয়া গেছে, আর 10 কিলোমিটার মতন বাকি আছে আমাদের মন্দাসুরু পৌঁছতে। হঠাৎ করেই একটা মোড় থেকে রাস্তাটা একটু ভালো হয়ে গেল, দেখা যাক কতক্ষণের জন্য। নেচার পার্কে তো এদের এখানে পার্কিং করলাম, বাইরে গাড়ি পার্কিং করতে হবে। পার্কিং করে আমরা ভিতরটা চলে আসছি। ভিতরে 10 টাকা করে এন্ট্রি ফি আছে, আর এখান থেকে ম্যাগনেটিক হিল দেখা যায়, একটা ভিউ পয়েন্ট আছে ওপরে উঠে, প্লাস লাঞ্চও এখানে করার ব্যবস্থা আছে। লোকাল যে মহিলারা তারাই এখানে লাঞ্চ বানান। তো লাঞ্চের অর্ডারটা আগে আমরা দিয়ে নেবো, দিয়ে তারপর চারপাশটা ঘুরে দেখব। গাছপালা দিয়ে জায়গাটা খুবই সুন্দর সাজানো। মা এসেই বিভিন্ন গাছ এক্সপ্লোর করতে লেগে গেছে। আমরা এসে এখানে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম, 2টো এগ মিল আর 2টো চিকেন মিল। চিকেন ওরা এখন পাশের গ্রাম থেকে আনতে যাবে, দিয়ে বানাবে। তো চিকেন বা মাটন যদি খাওয়ার হয় তাহলে একটু আগে অর্ডার দিয়ে দিলেই ভালো, কেননা এরা আনায় আগে কীরকম কে কজন খাবে না খাবে সেই অনুযায়ী বানাবে তারপর। যে এখানে আমরা ইকো ট্যুরিজম সেন্টার মন্দাসুরিতে আছি, এই যে এদের ভিউ পয়েন্ট এখান থেকে
আর এই জায়গাটা খুব সুন্দর করে বানিয়ে রেখেছে, পুরো বাঁধানো, আর এমনি উডেন কটেজ বগেরা আছে থাকার জন্য। আর আমরা লাঞ্চেরও অর্ডার দিলাম এখানে, 2টো চিকেন থালি আর একটা এগ থালি। তো যাই হোক, লাঞ্চ আসলে এখন কিছুক্ষণ বসতে হবে, ওরা বানাবে, তারপরেই আমরা লাঞ্চটা পাবো। তো এখন আমরা একটু ভিউ পয়েন্টগুলো দেখবো, আর দেখি যদি ড্রোন ওড়ানো যায় একটু ড্রোন ওড়াবো, দিয়ে খেয়ে দিয়ে এখান থেকে ফেরত যাবো। এই হলো ভিউ ফ্রম মন্দাসুরু ইকো ক্যাম্প। এই যে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভ্যালি, আর দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে আউটলাইন। তার মধ্যেই একটা ন্যাড়া পাহাড় দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক হিল বলছে এখানে। তো ম্যাগনেটিক হিল প্রমাণ করার তো কোনো উপায় নেই, বলছে লোকে এখানে, তখন সেটাই মেনে নিতে হচ্ছে। এই হোক, কিন্তু ভিউটা খুবই সুন্দর, যেমনটা দেখা যাচ্ছে দেখুন, অসাধারণ ভিউ। আর এখানে সব বসার জায়গা আছে, বসে আছি আমরা, ওয়েট করছি, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করব। সব মিলিয়ে বেশ ভালো পরিবেশ। মন্দাসুরু ইকো ক্যাম্পে আপনারা এই ধরনের উডেন কটেজে থাকতে পারেন। এই যে এখানে অনেকগুলো উডেন কটেজ বানানো আছে, এই যে নিচের দিকেও আছে দেখুন, খুবই সুন্দর এবং থাকার জন্য খুবই মনোরম জায়গা। কারণ এই দিক দিয়ে ভিউটা যেমনটা দেখতে পাচ্ছেন, পুরো পাহাড়ের ভিউটা পাচ্ছেন, আর সাথে এই কটেজগুলো পাচ্ছেন। তো মানে ওভারঅল এখানে এসে টাইম স্পেন্ড করতে, 2 দিন থাকতে মন্দ লাগবে না। আমাদের এই দিদি একটা কটেজ খুলে দেখাবেন বললেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কটেজের প্রাইস হচ্ছে 3700 টাকা পার নাইট, আর সেখানে 3 বারের খাবার আছে, যেমনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, আর সকাল আর বিকেলে চাও দেবে। সাথে আপনারা এক্সট্রা অর্ডার করে স্ন্যাক্স, পকোড়া এইসবই পেতেই পারেন। তো আমরা এখন এই কটেজটার ভেতরে যাচ্ছি, দেখিয়ে দিই আপনাদের। এই হলো কটেজের ভেতরে আমরা ঢুকছি। এই একটা বড় কটেজের মধ্যে 2খানা রুম আছে। এখানে এমনি বসার জায়গা, বারান্দা টাইপ করা আছে, এখান থেকে বসে আপনারা ভিউ পাবেন, খুবই সুন্দর। এই রুম, এখানে আলনা আছে, একটা কিং সাইজ বেড আছে, আয়না আছে, পাখা লাগানো, আর এদিকে ওয়াশরুম আছে। ওয়াশরুমে বেসিন, গিজার, কোমোডও পরিষ্কার, সবই পরিষ্কার দেখে মনে হচ্ছে। গিজারও আছে। এসি লাগানোরও প্ল্যান চলছে, দিদি যেমনি বললেন। এসিটাও খুব শিগগিরই লেগে যাবে, তো আপনারা সামারেও এসে এ করতে পারেন, থাকতে পারেন। এখানে একটা ডাইনিং টেবিলও আছে, পাখা লাগানো, আর এইদিকে আর একটা রুম, সেম রুম, কিং সাইজ বেড আছে, ওয়াশরুম আছে। তো ওরা হল খুবই সুন্দর। তো যেমন দিদি বলছেন যে এখানে এসি লাগানোর প্ল্যান হচ্ছে, কিন্তু এসি দরকার পড়েই না একদম। কারণ কি, যেহেতু কাঠের ঘর, তাই রাত্রে বেশ ঠান্ডা হয়ে যায়। আর বৃষ্টির সময় বা শীতকালে এখানে আসার জন্য আইডিয়াল, মানে খুবই সুন্দর, মানে কমফোর্টেবল ওয়েদার থাকে। শীতকালে আরও ভালো লাগবে। তো নিশ্চয়ই এখানে আসবেন। এই দিদি এখানে রইলেন, আর আপনারা এখানে বরফও দেখা যায়। আর আপনারা যদি আসতে চান তাহলে বুকিং করতে হবে অনলাইনে। তো আমি অনলাইনে কিভাবে বুকিং করতে হয় তার ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওটিডিসির
ওটিডিসি না, ওএফডিসির ওয়েবসাইটে মোস্ট প্রবলি এখান থেকে বুকিং করা যায়। তো আমি আপনাদের সেই ডিটেলস ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো। ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে আমাদের, আমরা বসে এখন হালকা একটা সুন্দর হাওয়া চলছে, তাতে গাছের ছাওয়ায় বসে একটু রেস্ট নিচ্ছি যতক্ষণ না আমাদের লাঞ্চটা রেডি হচ্ছে। লাঞ্চ রেডি হলে গিয়ে লাঞ্চ করে নেবো। महीने तक हो रहा है ये, वो पत्थर मिट्टी का रस है ना, इसीलिए थोड़ा गर्मी हो जाएगा तो छोटा छोटा पेड़ होगा सूख जाएगा, ऐसा होता है। तो यहाँ पे फॉल्स में अभी पानी है? हाँ, सामने जो फॉल्स है थोड़ा ज्यादा जाना पड़ता है क्या? हाँ, ज़्यादा जाना तो पड़ता है, मतलब 10-15 मिनट ऊपर जाना और 10-15 मिनट ऊपर आना, ऐसा ही है। लेकिन बहुत अच्छा लगेगा, उसका पास ही जाएगा तो बहुत अच्छा दिखता है ये। और 2-3 फॉल्स देख के आ रहा है। हाँ, अभी वो मिधुबंदा देख के आए। मिधुबंदा वो मतलब वो दारिंगबाड़ी। हाँ हाँ, अच्छा, इसमें जो है मिंगुमा है। बिगुमा, हाँ बिगुमा। आप खाना खत्म कीजिए, थोड़ा आराम कीजिए, फिर जाइए, अच्छे से देख लेंगे और निकालेंगे। अच्छा, ठीक है। ठीक है। আমাদের যে খাবার অর্ডার দেওয়া হয়েছে তার প্রিপারেশনটা এখানে চলছে, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এখানে সব দিদিরা মিলে আমাদের রান্না করে দিচ্ছে। এই হলো কিচেন, কাঠের উনুনেও রান্না হচ্ছে। এই যে বাইরে যদি দেখেন, এখানে কাঠের উনুনে ভাত রান্না হচ্ছে। তো এখানে এসে আপনারা একটা ন্যাচারাল মানে গ্রামীণ পরিবেশে যেমনি খাওয়া দাওয়া তৈরি হয় সেই ধরনের খাওয়া দাওয়া এখানে এক্সপেক্ট করতে পারেন, আর আশা করছি ভালোই লাগবে। একটা টিপ দিয়ে দিই যে অর্ডারটা আসার আগে আপনারা যদি দিয়ে দেন তাহলে এখানে এসে বসে থাকতে হবে না। তো অর্ডার পারলে এখানে যদি নেটওয়ার্ক থাকে, যদিও নেটওয়ার্ক খুবই পুয়ার, বাট নেটওয়ার্ক যদি পান তাহলে অর্ডারটা আগে দিয়ে দেবেন, তারপরে আসবেন, তাহলে কি এসে সঙ্গে সঙ্গে আপনারা খাবারটা পেয়ে যাবেন। এই হলো মেনু এবং খাবারের রেট চার্ট এখানে দেওয়া আছে। এই আপনারা ভিডিওটাকে পজ করে এই রেট চার্টটা ফলো করতে পারেন। এখানে আমাদের খাবার চলে এসছে, যে এটা এগ থালি, এখানে ডিম আছে, 2 রকম তরকারি আছে, একটা আলু তরকারি আছে, ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে চিকেন থালি, এই যে চিকেন, সেম সবজি, আলু, ভাত, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। এখন আমরা খাওয়া শুরু করব। এটা হলো আমের তরকারি, আমের ঝাল বা আমের চাটনি, ঝাল না। এগুলো আমাদের শালপাতা দিয়ে দিয়েছে, এই শালপাতায় রেখে আপনারা খেতে পারেন বা প্লেটেও খেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এখানে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর বেশ ভালোই খেলাম। মানে এখানে আদিবাসীদের রান্না যেমন হয় সেমনি সিম্পলের ওপরে, খুব বেশি তেল মশলা নেই, বাট ঠিক আছে, চালিয়ে নেওয়া যায়। একবেলাই তো খাচ্ছি আমরা, তো ভালোই লাগলো। তো এখন আবার বেরিয়ে যাব। এরপরে এখানে পাশে যেই ফলসটা আছে ওটা দেখতে যাব না, কেন কি ওটা 200 মিটার আবার পুরো কাঁচা রাস্তা দিয়ে নামতে হবে, সেটা আর চাইছি না। তো এখান থেকে আমরা চলে যাব দারিংবাড়ির দিকে, আবার ওখানে গিয়ে বাকি স্পটগুলো একটু ঘুরবো, দিয়ে ফাইনালি হোটেলে ফিরবো। তো মন্দা শুরুতে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি, আর খারাপ রাস্তা অনেকটাই ক্রস করে মোটামুটি রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট স্টপে, হিল ভিউ পার্ক। এই হিল ভিউ পার্কের এখানে 2-3টে ডিফারেন্ট পার্ক আছে আশেপাশে, বাটারফ্লাই পার্কও আছে। আর এখান থেকে দারিংবাড়ির যে ভিউটা ওটা খুব সুন্দর দেখা যায়। এখন ওয়েদারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, রোদটা কমে গিয়ে একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে,
ড্রাইভ করে যেতে বেশ ভালো লাগছে। তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি আমরা হিল ভিউ পার্কের সামনে। এই বড় গেট বানানো ছিল রাস্তার উপর, সেটা দিয়ে আমরা ঢুকে গেলাম মেন রাস্তা থেকে লেফট সাইডে। তো এই হলো হিল ভিউ পার্ক, আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা করে। এই গেটটা, এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। একটা ভালো সুন্দর পার্ক বানানো আছে আর এখানে বসা জায়গা করেছে, অনেক রকমের গাছ লাগিয়েছে আর মানে প্রচুর গাছ। আমরা আস্তে আস্তে এখন পুরোটা এক্সপ্লোর করব। এখানে পুরো ওয়াকওয়ে বানানো আছে, যেখানে উঠে একটা দারিংবাড়ি একটা ওভারভিউ, মানে ওভারভিউ বলতে ভিউ পাওয়া যায়, তাই জন্য হিল ভিউ পার্ক। আর আমাদের তো মোটামুটি ঘুম ঘুম অবস্থা হয়ে গেছিলো মন্দাসির থেকে আসতে। মানে আমরা ফার্স্টে যেই রাস্তা দিয়ে গেছি সেই রাস্তাটা যতটা খারাপ ছিল, ফেরার রাস্তাটা ততটাই সুন্দর ছিল। আর মানে দারুণ লেগেছে, একদম সরু রাস্তা গ্রামের মধ্যে দিয়ে একদম ফুল স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে চলে এসেছি। যাওয়ার সময় 1 ঘন্টা লেগেছিলো, ফেরার সময় আধা ঘন্টা লাগলো। হ্যাঁ, তো এখন হিল ভিউ পার্ক এনজয় করি আস্তে আস্তে। আপনাদেরও ভিউটা দেখাচ্ছি আর পার্কটাও ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখন হালকা ক্লাউডি ওয়েদার হয়ে যাওয়ার জন্য একটু প্লেজেন্ট হয়ে গেছে। আর এই হলো মূল পার্কটা। এখানে এই ওয়াচ টাওয়ার কাইন্ড অফ বানানো আছে, সেখানে উঠে আপনারা হিলের ভিউটা পাবেন, যে ব্যালকনির মতো বানানো ওপরে। আমরা ওখানে ওপরেই উঠছি এখন, উঠে আপনাদের ওই দিকের ভিউটা পুরোটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে বসে বসে বাচ্চাদের মতো দোলনা তুলছি। দোলনা দেখেই ইচ্ছা করে একটু দুলতে, তাই ঠিক উঠে পড়ে আমরা একটু দুলে নিচ্ছি। এই হিল ভিউ পার্কের এবার আমরা ওপরে যাব, আর ওপরে গিয়ে আপনাদের ভিউটা দেখিয়ে দিই। এখানে এই সিঁড়ি করা আছে, ছোট ছোট সিঁড়ি। আর এই সিঁড়ি এসেই এই হলো ভিউ, দারুণ ভিউ, অসাধারণ। যেহেতু সান লাইটটা অনেক কমে গেছে, তার একটা অদ্ভুত সুন্দর কালার আছে। আমরা এখন পৌঁছে গেছি দারিংবাড়ির কফি গার্ডেনে। আর এখানে এই যে গেট করা আছে একদমই রাস্তার ওপরেই, আর এখান থেকে এখানে টিকিট করে নিতে হবে। বাইরে এরা কিছু ব্ল্যাক পেপার নিয়ে বসেছে। আর এখানে কত টাকা করে টিকিট নিল? 10 টাকা করে। আচ্ছা, এখানে 10 টাকা করে এন্ট্রি টিকিট আছে। আর এই হলো কফি প্ল্যান্টেশনের যেই গার্ডেনটা, আপনাদেরকে আস্তে আস্তে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, কেন কি চারিদিকে বড় বড় গাছ, কফি প্ল্যান্টেশন করা আছে আর পেপারও প্ল্যান্টেশন করা আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে কফি গাছ এবং পেপারের গাছ। মানে পরপর অনেক গাছ আছে, পাইন গাছও আছে, সিলভার ওক গাছও আছে। এইগুলোর গায়ে গায়ে সব ব্ল্যাক পেপারগুলো হয়। আমরা এখন কফি আর পেপারের সন্ধানে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। একজন লোকাল লোক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই যে এই লতানো গাছগুলো হচ্ছে পেপার প্ল্যান্ট। পুরো গাছ ধরে লতিয়ে একদম উপর অব্দি চলে গেছে। এই যে এখানে, আচ্ছা এটা ফুল, দেখো ये नहीं, ये लंबा का फूल है। এইগুলো হচ্ছে ফুল। এখন নতুন সিজন আস্তে আস্তে আসছে। এপ্রিল মে মাসে সিজন শেষ হয়ে যায়।
এই যে এখানে আমরা সব কফির ফলগুলো দেখতে পাচ্ছি। প্রচুর কফি গাছ, এদিকে লাইন দিয়ে কফি গাছ, পুরোটাই কফি প্ল্যান্টেশন। আর এই যে গায়ের যে বড় বড় গাছগুলোর গা দিয়ে যেই ছোট ছোট পেঁচিয়ে উঠেছে সেইগুলো হচ্ছে পেপার প্ল্যান্ট। এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পেপার, এই যে লাল লাল রঙের যে ফলগুলো এইগুলোই হচ্ছে পেপার, আর এই পুরো গাছ বেয়ে হয়ে আছে পেপার প্ল্যান্ট। এইখানে আমরা হাতে নিয়েছি, এই যে দেখুন লালও আছে সবুজও আছে, আর কিছু কিছু শুকিয়েও গেছে, সেগুলো কালো হয়ে গেছে। এই গাছটায় দেখুন বিশাল বড় বড় কাঁঠাল হয়ে আছে, আমরা দূর থেকেই গন্ধ পেয়েছিলাম পাকা কাঁঠালের। এই যে পাকা কাঁঠালের যে গন্ধটা পাচ্ছিলাম, এই যে এখানে গরুটা খাচ্ছে কাঁঠাল, তার গন্ধ পাওয়া যাচ্ছে। আর এই পার্কের শেষে এখানে কিডস প্লে জোন আছে, আর একটা দারিংবাড়ি ক্যাফে বলে একটা ক্যাফে খুলে রেখেছে, তো আমরা ভাবছি ওখানে গিয়ে একটু কফি খাবো। কফি প্ল্যান্টেশন আমাদের দেখা হয়ে গেছে, আর এরপরে আর একটাই স্টপ বাকি ছিল আমাদের, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট। কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, পুরো মানে ধূসর মতন ওয়েদার হয়ে রয়েছে, তো সানসেট পয়েন্টে গিয়ে কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না, কিছুই সানসেট দেখা যাবে না। তো সামনে আরেকটা কি ঘাটি ভিউ পয়েন্ট নাকি আছে, সেখান থেকে পুরো পাহাড়গুলো ভালো করে দেখা যায়। তো আমরা ওইদিকে একটু যাচ্ছি, দেখি কীরকম ভিউ পাওয়া যায়। এগুলো হলো সব সিলভার ওক গাছ, কফি প্ল্যান্টেশন থেকে বেরিয়েই ঠিক রাস্তার অপোজিটেই এই সিলভার ওকের ফরেস্টটা রয়েছে। চলে এসেছি আমরা ঘাটি ভিউ পয়েন্টে। তো সামনে থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ আছে, সবুজ পাহাড়ের পুরো, আর নিচে খুব সুন্দর একদম পিচ ডার্ক একটা রাস্তা দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি দারিংবাড়ি সানসেট পয়েন্টে। এখান থেকে দেখুন ভিউটা খুবই সুন্দর, এখনও সূর্য অনেকটাই ওপরে আছে। তো এখানে লোকজন খুব একটা নেই, তার কারণ মানে খুব একটা ভালো কোনো ফেসিলিটি নেই, জাস্ট রাস্তার ওপরে এখান থেকে দেখা যাবে আর কি। বাট ভিউটা খুবই সুন্দর লাগছে, ভিউটা আমাদের দেখে খুবই পছন্দ হয়েছে। তো আমরা এখন আর দাঁড়াবো কিনা ঠিক নেই, এখনও সূর্য অনেকটাই ওপরে, তো আশা করছি হোটেল থেকেও দেখা যাবে সিমিলার ভিউ। তো আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। এই ছিল আমাদের দারিংবাড়ির শেষ দিন। পরের দিন সকালবেলায় সকালবেলায় নয়, খুব ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। কেননা আমাদের সামনে ছিল প্রায় 700 কিলোমিটার রাস্তা। রাস্তাতেই সেরে নিয়েছিলাম ব্রেকফাস্ট, লাঞ্চ আর চা বিরতি। সন্ধ্যের দিকে পৌঁছে গিয়েছিলাম কলকাতায়। এই সিরিজটা থাকলো এইটুকুই। সিরিজটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরবো। বাই।